শিবেন So এসান ওর বাড়িতে গ্রামের বাড়িতে আসছি আমার সঙ্গে আছে জ্যাক That also came. জ্যাক also and এসান আর বাবা ni hao sir This is our military master. এই গ্রামের মাস্টার উনি আমাদেরকে এই গ্রাম মানে এখানে চাষবাস Okay, let's go. That's for example, this What is this what is the chili. yeah. This one, মরিচের ক্ষেত this five. কিছু কিছু মরিচ আসছে এই যে মরিচের ক্ষেত Cái này về nè. মরিচ দেখতে পাচ্ছি Rất là bảo phá chạy con này ô trong cái đây nổi về How they connect the water? You see, Okay. this pie, then another pie, then Okay. final. It's like a fountain, okay? Yes. So for how Yeah, many like a line? 1 2 3 4 5 So 4 মিটার পর একটা 80 这样 Yes. 80 সেন্টিমিটার গ্যাপ থাকবে মাঝখানে আর পানির দূরত্ব হচ্ছে 4 মিটার 4 মিটার পর একটা ওকে So many. What is the size of this land? Still go some. 2米 Around 1,000. 2亩这样 square meter. এটা মানে যে ওরা জমি যেটা চাষ করেছে 1500 স্কয়ার মিটার এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি মরিচের পাশে আবার তারা অন্য একটা জিনিস লাগিয়েছে হোয়াট ইজ দিস উইথ দ্য কর্ন তো মরিচের পাশে কিন্তু তারা কর্নও লাগাইছে হ্যাঁ একদম ক্লোজ করে কর্ন লাগাইছে Because only 2 line. Okay. They can এটা দেখেন এখানে তারা এই যে মরিচ চাষের পাশে তারা কর্ন লাগাইছে যাতে নিজেরা খেতে পারে জাস্ট 2টা লাইন লাগাইছে হ্যাঁ আচ্ছা এই মরিচে পানির ব্যবস্থা থাকতে হবে এই পানির কানেকশনটা খুবই জরুরি এই যে পানির ব্যবস্থা যদি না থাকে তাহলে আসলে সমস্যা হয়ে যায় chân cả ওকে হাউ মেনি মান্থস ডু দে নিড ইন দিস ল্যান্ড মানে টোটাল হচ্ছে 3.5 থেকে 4 মাসের মতো লাগে এই একটা চাষ করার জন্য Which season is good for cultivating this chili? কোন ঋতুটা কোন মাসটা এটা চাষ করার জন্য which season? Following end of the October. For one time around 3,000 kilo. Like this. How many times they can collect? 1 month they will collect 2 to 3 times. But means after 3 months, Yeah, after 3 months they can collect 2 to 3 times. 2 to 3 times. Each time they collect 3,000 kilo. Yes. That means 3 times is 9,000 kilo. Yes, that's right. Total 9,000 kilo they can collect. 9,000 or even more. Okay, minimum 9,000. Yes, that's right. Total. Okay. Total. 3 মাস পর থেকে প্রতি 10 দিনে 3,000 কেজি করে উৎপাদন করা যাবে 6 মাস পর্যন্ত এটার ফলন রাখা যাবে so after 6 months they can how many months they need to keep it empty Around 15 days. ওকে 15 দিন পরে এই জায়গাটা খালি রেখে তারপরে আবার অন্য ফলনে চলে যাবে তারা কাজু বাদাম পিনাটস কাজু বাদাম বা আমাদের চীনা বাদাম যেটা আছে সেই বাদামটা চাষ করে তো যে ব্যাপারটা ঘটছে এই 3 থেকে 4 মাসের মধ্যে যে উৎপাদনটা হবে আমি আবারও রিপিট করছি 1500 স্কয়ার মিটার জায়গাতে তাদের খরচ হয় 2,500 আরএমবি সেই ক্ষেত্রে তারা 3 মাস পর থেকে ফলন পাওয়া শুরু করে এবং এক সপ্তাহে সে মিনিমাম কালেক্ট করবে 3,000 কেজি 3 বার পর্যন্ত সর্বোচ্চ কালেক্ট করে সেটা 9,000 কেজি ন্যূনতম সংগ্রহিত হবে এবং আরো বেশিও হইতে পারে মিনিমাম 9,000 কেজি এই জায়গা থেকে উৎপাদন হবে তার মানে এই 9,000 কেজি তারা বিক্রি করছে 13,000 আরএমবি দিয়ে ওকে তার মানে হচ্ছে 43,750 টাকা হচ্ছে টোটাল উৎপাদন ব্যয় ওকে and after 4 months they are getting how much that means এই 43,500 টাকার বিপরীতে খরচের বিপরীতে উৎপাদন হচ্ছে 2,27,500 টাকা তাহলে দেখেন সে যদি 9,000 কেজি পায় তার মানে প্রতি কেজি উৎপাদন খরচ হচ্ছে মাত্র 25 টাকা Yeah, that's right. তাহলে আমরা আসলে কোথায় আছি আমরা কি করছি আমরা মরিচের দাম নিয়ে যাচ্ছি 600 টাকা 300 টাকা কেন
25 টাকায় আমরা মরিচ উৎপাদন করতে পারছি, একটু যদি আমরা পরিকল্পিতভাবে কাজ করি তাহলে আমি 25 টাকায় মরিচ উৎপাদন করে এবার আমি যদি বাজারে সেটা 70 টাকাও সেল করি, লাভ লোক যে মাঝখানে যারা বিভিন্ন ব্যবসায় জড়িত থাকবেন, পরিবহন খাতে বা বিভিন্ন খাতে যারা জড়িত থাকবেন, তারাও সবাই প্রফিট করার পরেও ভোক্তা তো অনেক কম মূল্যে প্রোডাক্টটা পেতে পারে। তাহলে আমরা এই যে পদ্ধতিগুলা তারা কিভাবে করছে, তাহলে এখানে আমি যেহেতু এটার ব্যাপারে অভিজ্ঞ লোক নই, আমি শুধু টেকনিক বা উৎপাদন কিভাবে বাড়ানো যায় সেই কথাগুলাই বলছি। তো এখানে আসলে কি ব্যবহার করবে, সার কি করবে, কত বেশি উৎপাদন করা যায়, এগুলো নিয়ে আমাদের কৃষি গবেষকরা তারা সাজেশন দিবেন আশা করব। তাহলে সবাই কিন্তু একটা ভালো কিছু পাবেন বলে আমি মনে করি। আরও আগাবো সামনে। মরিচ নিয়ে আমাদের এই ইয়েটা ছিল, ভিডিওটা করলাম। পাশে পাইনাপেল নিয়ে যেই ক্ষেতটা রয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো।